মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তুমুল হইচই, কার্যত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর আঘাত হানা হয়েছে এমনটাই ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি লিখে জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি সাংসদ। তিনি কি বলছেন যে বাহ্যিকভাবে নবান্ন ঘরে একটা বৈঠক দেখে তো প্রশাসনিক বৈঠকই মনে হচ্ছিল, কিন্তু পরবর্তী সময় গোটা বিষয়টাই বদলে যায়। কি বলছেন তিনি 9 সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর কি বলছেন সেই চিঠিতে জ্যোতির্ময় সিং মাহাতো। রাত দখল কর্মসূচি কেন্দ্রের ষড়যন্ত্র মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই চিঠিতে জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। পরবর্তীতে তিনি আরো লিখছেন, বৈঠকে ছিলেন সিনিয়র IAS IPS আধিকারিকরা, ছিলেন তো বটে, কিন্তু তাদের ভূমিকা কি ছিল। চিঠিতে তিনি লিখছেন যে কেউ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কোনো আপত্তি জানাননি, একটা টু শব্দ পর্যন্ত করেননি। তারপর আর কি তিনি বলছেন এই চিঠিতে, গণতন্ত্র রক্ষায় অবিলম্বে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কারণ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, IAS IPS যদি চুপ করে বসে থাকে, একটা রাজনৈতিক মন্তব্য হচ্ছে প্রশাসনিক বৈঠকে বসে, সেখানে গণতান্ত্রিক ভাবে যে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারে সন্দেহ নেই। তিনি বলছেন ওই চিঠিতে যে এটি কেবল একটি বৈঠকের বিষয় নয়, গোটা বিষয়টা শুধুমাত্র একটা বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নেই, আমলাতন্ত্রের নিরপেক্ষতা বজায় রাখতে পদক্ষেপ জরুরি। এই বলে ক্যাবিনেট মিনিস্ট্রিকে একটি চিঠি লিখেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। একদিকে যখন এই চর্চা আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে আমরা একটা বড় আপডেট আমাদের কাছে এই মুহূর্তে আসছে যে সিবিআই কিভাবে এগোচ্ছে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে। সেখানে স্পষ্টতই বলা হচ্ছে যে চার্জশিট তৈরির কাজে হাত দিয়েছে সিবিআই, বাজেয়াপ্ত করা হয়েছে 53টি জিনিস যার উল্লেখ চার্জশিটে থাকতে পারে। আমি আরও বিস্তারিত জানবো, ভজন গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। ভজন, সিবিআই যে চার্জশিট তৈরি করছে মূলত সেখানে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে? ভজন, তুমি যদি আমাকে শুনতে পাও, আমি আরো একবার তোমাকে প্রশ্ন করছি যে চার্জশিট তৈরি করা হচ্ছে, প্রমাণ লোপাটের একাধিক অভিযোগ রয়েছে যা সুপ্রিম কোর্টের সামনেও কিছুটা পেশ করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে চার্জশিট তৈরি হচ্ছে? সৃজিতা, যেটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে তদন্তকারীরা এখন অনুমান করছেন যে এই যেটাকে বলা হয় যে স্পার্ম, সেই স্পার্মটাকে ইনজেক্ট করা হয়েছে কোনো রকমভাবে বলে তারা মনে করছেন, কিন্তু এইটা কার বা কিভাবে কি করা হয়েছে না হয়েছে সেটা নিয়ে এখনও পরিষ্কার করে কিছু জানাতে পারছেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এটার সঙ্গে জড়িত, এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের অনেককেই এখনও পর্যন্ত তাদের ট্রেস আউট করতে পারেননি তদন্তকারীরা, যেহেতু বারবার এই যে অভিযোগটা উঠছে যে অনেক এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে। তা সেই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে আরও কিছুদিন তদন্ত চললে এই জায়গাগুলো পরিষ্কার হবে এবং সত্যি কি হয়েছে না হয়েছে সেগুলো আরও একটু পরিষ্কার হবে। সৃজিতা, বেশ, ধন্যবাদ ভজন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, যেখানে আমাদের রিপোর্টার যে তথ্যটা দিলেন সেটা ভয়াবহ, যে একদিকে তো চার্জশিট তৈরি হচ্ছে এবং অপরদিকে অভয়ার জনিতে যে তরলে মিশ্রিত বীর্য যদি কিছু পাওয়া গিয়ে থাকে, সেটা ধর্ষণ তত্ত্ব সাজাতে কোনো কৌশলকে ব্যবহার করা হয়েছে, এমনটাই আমরা এক্সক্লুসিভ রিপোর্টার মারফত জানতে পাচ্ছি। ঈশান্তে, একেবারেই সৃজিতা, এবং এখানেই আবার এই প্রশ্ন চিহ্নটা অত্যন্ত বড় হচ্ছে, যে প্রশ্নটা আজ আমরা তুলছি এই বাংলার প্রাইম টাইমে, যে এই অভয়া কাণ্ডে প্রতিটা ছত্রে ছত্রে এই রাজ্য সরকারের যা ভূমিকা, এই রাজ্যের প্রশাসনের যা ভূমিকা, তার ছত্রে ছত্রে কি মিথ্যাচার। আরও একটা সত্যের অপলাপ শুনে নিন। মুখ্যমন্ত্রী কখনো বলছেন যে তিনি টাকা দিতে চেয়েছেন, ক্ষতিপূরণের জন্য অর্থ দিতে চেয়েছেন, কখনো আবার নিজেই সেটাকে অস্বীকার করছেন। কি বলেছেন গতকাল? তিনি অস্বীকার করেছেন যে অভয়ার পরিবারকে কোনো টাকা নাকি দিতে চাওয়া হয়নি। কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী শুনবো। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা, আপনার পাশে আছে। টাকার কথা নাকি তিনি বলেননি, তিনি নাকি অভয়ার স্মৃতিতে যদি কোনো দিন কিছু তারা করতে চান তবেই যেন টাকার কথা বলা হয়, তাহলে রাজ্য সরকার টাকা দিতে পারে, এরকম নাকি তিনি কিছু একটা বলেছিলেন।
এর আগের দিন সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিনের বক্তব্যটা থেকে শুনে নিন। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি নিজেই কি বলছেন অন রেকর্ড তিনি নিজেই যদি শুনে নিতে পারেন তাহলে হয়তো তাঁরও কিছুটা সুবিধা হবে। যাই হোক, যে সত্যকে যে গোপন করা হচ্ছে বা সত্যকে বারবার যে ধামাচাপা দেওয়া হচ্ছে, এই বিষয়টা আমরা বারবার বলছি, মিথ্যাচার হচ্ছে এটা আমরা বারবার বলছি, কারোর কথা শুনতে হবে না। কোনো সাধারণ মানুষ আমরা কি বলছি কারোর কথা শুনতে হবে না। অভয়ার মা এবং কাকিমা তারা কি বলছেন শুনুন। একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল। কে মিথ্যে কথা বলছে? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। উনি যে বলছেন যে পরিবার মিথ্যা বলছে টাকা দেওয়ার কথাটা, আমরা বারবার বলছি যে না আমরা সত্যি বলছি, তাহলে কি আমাদের প্রমাণ রাখা উচিত ছিল? ক্যামেরা অন করে কি আমরা ভিডিও করবো যে ওনার ডিসি নোট টাকাটা দিতে এসেছিল? সেটাই প্রশ্ন। কষ্ট পাচ্ছেন এতে? অবশ্যই কষ্ট পাচ্ছি, ওনার এই কথাতে কষ্ট পাচ্ছি। আমরা এটাই ক্লিয়ার করে দিলাম যে উনি মিথ্যা কথা বলছেন। উনি যেরকম প্রমাণ দিতে পারবেন না, আমরা ওই সিচুয়েশনে ওনার বাড়িতে যদি আজকে এই ঘটনা ঘটতো, উনি কি ফটোগ্রাফি করতেন? আমরা প্রত্যেকটা পরিবার মেয়ের বডি নিয়ে কাঁদছি, উনি কি করে বলেন যে প্রমাণ দিতে পারবেন কিনা? আমরা কিছু বলছি না। মুখ্যমন্ত্রী সময়ে সময়ে যে মন্তব্যগুলো করছেন তার তীব্র প্রতিবাদ অভয়ার পরিবারই করছেন বারবার এবং অত্যন্ত স্পষ্ট ভাষায়, কোনো রকম দ্বার্থক কথা ছাড়া দ্ব্যর্থহীন ভাষায় তারা এই প্রতিবাদগুলো করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কয়েকটা ভূমিকা দেখে নিন। যখন সবে এই অভয়া হত্যাকাণ্ড সামনে এলো তখন তিনি কি বললেন আপাতত পুলিশকে সময় দেওয়া হচ্ছে, পুলিশ অমুক সময় পর্যন্ত যদি তদন্ত করতে পারে ভালো, না হলে আমরা সিবিআইকে তদন্ত হস্তান্তর করে দেবো। তিনি যেন খুব স্বচ্ছ তদন্ত চাইছেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন একবার শুনে নিন, তারপরে পরবর্তী বিষয়গুলো দেখাচ্ছি। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। আমি প্রথম দিন থেকেই বলছি। শুনলেন তো মুখ্যমন্ত্রীর কথাগুলো? শুনে মনে হচ্ছিল না যে খুব স্বচ্ছ একটা তদন্ত চাইছেন, সিবিআইকে দিয়ে দেবেন স্বেচ্ছায় তদন্ত? তারপর আদালতের নির্দেশে যখন সিবিআইয়ের কাছে সত্যিই তদন্ত চলে গেল, তখন রাজ্য সরকারের ভূমিকাটা কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কতটা অসহযোগিতা করছে বলে অভিযোগ উঠছে একবার দেখে নিন। সুপ্রিম কোর্টে কি জানানো হচ্ছে সিবিআই এর তরফ থেকে একবার দেখি। সিবিআইকে অসহযোগিতা রাজ্যের এই অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ সুপ্রিম কোর্টেও জানিয়েছেন আইনজীবীরা। ময়না তদন্ত ও দেহ হস্তান্তরের চালান মেলেনি। সিসিটিভি ফুটেজ দিতে গড়িমসির অভিযোগ উঠেছে। আরজি করে মোতায়েন সিআইএসএফকে অসহযোগিতার অভিযোগ, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনী উভয়কেই অসহযোগিতা করছে এই রাজ্যের প্রশাসন। এই অভিযোগ সরাসরি সুপ্রিম কোর্টে জমা পড়েছে। তাহলে বুঝতে পারছেন তো মুখ্যমন্ত্রী কি বলছেন আর কি করছেন, সেগুলোর সঙ্গে কোনোটার সঙ্গে পরস্পরের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। Has the CCTV footage between 4:30 in the afternoon onwards been handed over? Yes, it has been. They say it has been. Well, we've got the document of handing over. CBI says that they have it. Let them look into the... 27 minutes only, not... No, the entire. We've got the handed over document. There's a little bit of a confusion on this, Mr. Solicitor.
অর্থাৎ ঈশান দেব, যেটা শুনলাম যে ডিওয়াই চন্দ্রচূড় তিনিও বলছেন মাত্র 27 মিনিটের ফুটেজ আপনাদের কাছে এসেছে, যেটা তুষার মেহতা জানাচ্ছিলেন, কিন্তু কপিল সিব্বল হঠাৎ করে বলে বসলেন যে না কিছু টেকনিক্যাল গ্লিচ ছিল, আমরা ওই জন্য বড় ভিডিওটাকে ভাগ ভাগ করে পাঠিয়েছি। তাতেও বা মাত্র 27 মিনিটের কি করে হয়? 2-2.5 ঘন্টার ফুটেজ, ততক্ষণ নাকি ভিডিওগ্রাফি হয়েছে। টেকনিক্যাল গ্লিচে বাকি সব কি হারিয়ে গেল? প্রযুক্তিগত সমস্যায় বাকি সব হারিয়ে গেল, শুধুমাত্র 27 মিনিট থাকলো, বাকিটা কি নেই? কপিল সিব্বল সেই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব সুপ্রিম কোর্টে দিচ্ছেন বলে তো মনে হলো না। সবাই বিস্মিত হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি বলছেন আর আপনি কি করছেন কোনোটার সঙ্গে কোনোটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মিল খোঁজার চেষ্টা আমরা চালিয়ে যাব, পশ্চিমবঙ্গের মানুষ যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন বিচারের খোঁজে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।